এটার ফুটাটা স্লো, তাই না? স্লো দিতে হয়। এটার মধ্যে তো সব ভিটামিন দিয়ে একবারে, তাই না? হ্যাঁ, একটু হালকা একটু হবে। চিন্তা করেন না, ভালো হইবেন, চিন্তা করেন না। সত্যি না এই কম্বলটা মাটির নিচে মাথাটা দিয়ে দিব ঢুকাইয়া, যাতে কম্বল না বেরিয়ে। আরে দেখতেছি এই পুরাটা কার্পেট করা হয়েছে, এই দিক দেওয়া হয়েছে, এই দিক দেওয়া হয়েছে। এগুলো আবার সমান করুন মাটি, মানে সামনের টুকে দেখেন। এই যে রুবিয়া ফার টিউবওয়েল, এই মানে বৃষ্টির ঢলটা এই পাশে দিয়ে নেই, আস্তে আস্তে জায়গা। এটা কাজ 100% গ্যারান্টি সহকারে না করলে না ভালো লাগে না। তোর জানালা টানালা কাটার বাকি আছে, পশ্চিম পাশে দেখাই। পশ্চিম পাশে মানে পুরাটা বাড়ির কোন অংশ বাদ নাই কার্পেটিং করার। নতুন মাটি তো, এটা এইভাবে কাজ না করলে 2 দিন পরই বাড়ি শেষ। এখনো জানালা হয় নাই। এই জায়গাটা আছে না, এই জায়গাটা একটু বেশি করে করো, বেশি করে করো। কম্বল এনে মনে করো যে এই জায়গাটা বেশি হয় বলে কম্বলটা ঠান্ডা রাতে না যায়, বুঝছো? হালকা হয়ে থাকলে তুমি সম্পূর্ণটা যদি থাকে কোনো লাভ নাই। কম্বলটা তো উপরে মাঠে বেশি থাকলে তো খাপ্পা থাকবে। বাড়িতে প্রচন্ড বাতাস লাগে, খুব আরাম। এটা হলো দক্ষিণ পাশ, দক্ষিণ পাশে পুরাটা কার্পেট করা হয়েছে। কার্পেট কিন্তু আপনারা যেটা ভাবতেছেন সেইভাবে করি নাই। কার্পেটের অর্ধেক অংশ ঘরের ভিতরে নিয়ে মাটি খুঁজে সেইখানে মাথাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে মাটি ভেঙে গেলেও ঘর টর সহ নিয়ে নামে, এমন শক্তি তারে দেওয়া হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে কম্বল পাখালে উপরে বিছিয়ে রাখছে, তা না। কম্বলটার মাথা মাটির নিচে গেড়ে দিছি, তারপরে মাটি দিছি, মাটি দিয়ে সমান করছি। এখন ওই যেগুলা কিছু মাটির নিচ দিয়ে বেড়াইছে না, এগুলা সব সমান করে ইট বিছিয়ে দিমু, যাতে টিনটা ইটের মধ্যে বসে থাকে, মাটি জানি টিনের মধ্যে না রাখতে পারে। আর রয়েছে বাকি রয়েছে টিউবওয়েলের পাড়ের পাকা, এই টিউবওয়েল পাড়টা পাকা করবো। ইট টিট অর্ডার দেওয়া হয়েছে, বলবো পড়ার লাগে। মা সকল কাজ করবার গেলে না, গরমের মধ্যে না পড়ার লাগে। ঘরটা কেমন হয়েছে একটু দেখছে, একটু জুম করে দেখে। এই যে উপরে লাল, টুই সবুজ, বেড়া সবুজ, টিন লাল। এটা হলো আমার বাংলাদেশের জাতীয় পতাকা। জালটগুলা কেমন হয়েছে? ড্রোন নাই, ড্রোন থাকলে সে একটু ভালোভাবে দেখে আর কি, উপর দিয়ে আকাশ দিয়ে ঘুরিয়া ঘুরিয়া। হাই জোরে এসব ভালো নাকি? সব কিন্তু দেখতেছি, আমার চোখ কিন্তু ভাই উপরে নিচে সব জায়গায়। একটু সুযোগ পাইলেই বিড়ি
খাই আর গপ্প করে। মাটিগুলা সব সমান করে দিতেছি, এগুলো আবার পরে বাইরিয়া পিঠে আনবো। এই যে উনি যে কুবাইতেছে ওই জায়গায় এলো এটা রান্নাঘর, ওই পাশে বাথরুম, উত্তর পাশে। দরজা আছে না, দেখি ফুলদা একটু দরজাটা লাগাচ্ছে। মানে সব ছাউনি রয়েছে তাই না, এগুলা ছাউনি। দরজাটা নীল কালার দিয়ে দিলাম। দক্ষিণা বাতাস জোরে ক্যামেরা ধরছি, মুখে বিড়ি ভালাও। হ্যাঁ অনেক সমান করো। গোড়াটা জানি কি থাকে কোনিছে, ঢাল থাকলে সমস্যা। হ্যাঁ একটা ঘরের কিন্তু এই বারান্দা এগুলা তার এই যে উঠান এগুলা কিন্তু খুব সৌন্দর্য বই আনে। হ্যাঁ এটা যদি ঠিক মতো না হয় তাহলে ভালো দেখা যায় না। সুবল দা এনাহেন ভাই, এনাহেন ওই যে ওই যে ওই ওই বাড়ি দেন, ওই বাড়ি দেন, ওই খামের গোড়ায় ওনে হিলানি দিয়ে বাড়ি দেন। তরমুজ না, তরমুজ দিলে টি নষ্ট হয়ে যাবে। বাড়ি দিয়া যে দাদা লইয়া যে কম্বল কম্বল কথা নিয়ে আছে না, ওখানে কাটো, কাইটাইটার মধ্যে পেছো। ইয়ে ভাই ছোট ভাই ওটা বাড়ি দিবি, হ্যাঁ দাদা বাড়ি দিতে আছে, খালি কম্বলটা বেঁচে দাও তাহলে শেষ, কম্বলটা লাগে দিলেই শেষ। হ্যাঁ হ্যাঁ তোমার মা তো অসুস্থ, কেরা নেবো, তোমরা তো আর পারো না। এই যে সুবলদা, এই যে এলো ইদা বাড়ি দেন। হ্যাঁ হ্যাঁ হিলানি দেন আগে, এই যে খামের গোড়া হিলানি দিয়া তার মাটিতে ভরে ভরে দেন। এটা হলে পরে বারান্দাটা না পুরাটা কম্বল বিছে। সারাদিন তো স্যালাইন খুললো, স্যালাইন শেষ হয়ে গেছে মানে। দিদি মানে একটু ভাল লাগে, শুনলে ওই যে কি কয়দিন তো এগারো অবস্থা কাহিল। এই তার একটু আছে না, এইটুকু শেষ হলে আমি খুলে দিমনি, তুমি এনেই থাকো, বেড়তেই থাকো, আমি আইতেছি। ইয়াটা শেষ হইতে আধা ঘন্টা সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ উনি থাকো। না না ওটুকে থাক, ওটুকে মেলা হানি আছে, তাও দেওয়া কথা নিয়ে আছে। আর আধা ঘন্টা ঠিক আছে। স্যালাইনটা খুলে দিয়ে চাইলাম, অনেক তাও একটু আগের চেয়ে ভালো লাগতেছে। না সকালটা কোন দিকে যাবো, মানুষের সমস্যার শেষ নাই। অমনি হইলো কে, একটা পাল গেল না কম্বল। এই এনে কাইটেন না, ওটা ভিতরে ভিতরে ফেলান। কোন বেল লম্বা? আমার কথা হলো কম্বলের মাথা জানি ভিতরে থাকে দাদা, ঠিক আছে? ওইটার মাথা কো, ওটার মাথা, ওইটার মাথা যেটা কাটলেন ওটা ভিতরে যাব না তো, ওটা ভিতরে গেলে পরে ওখানে বেশি আর থাকতো না।
মাথায় একজনের বুদ্ধি। এটা ভিতরে ঢোকান, তোমরা একজন ভিতরে যাও, এটা খরচি দেয় মুর্দা ঢুকিয়ে দেয় ভিতরে নিয়ে যাও, খরচি দেয় ভিতরে দিয়ে মাটি নিয়ে যাও। কি করবে কো এনে কি দিলেন? কবে ভিতরে গেলে কথা নেই, উপরে যাবো কেনা? দাদা ওটা বারান্দার ইয়ের মধ্যে পাইয়ে দেন, কম্বলের মাথাটা বারান্দার খুঁড়ির মধ্যে ই দেন, ওটার মধ্যে বাঁধে দিব যাতে ঢলে না নামতে পারে। হ্যাঁ 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 জিয়াই তার বাঁধ দিবেন। আর এই কম্বলটা এইখানে নামিয়ে দেন, সমান করে দেন। হ্যাঁ নিচে আগে বাঁধেন, উপরে বাঁধেন, আগে উপরে বাঁধেন। হ্যাঁ উপরে যে তারটা বাঁধে নেন, পরে আমি করতেছি। সন্ধ্যা হয়ে গেল, আমি কাজ শেষে বাড়ি যাই, চড়ছি ট্রাক্টরের মধ্যে। আই ঝাঁকি তুমি আর ঝাঁকি আর সকল কালকে আবার দেখা হইব। বৃষ্টির ভাব শুরু হয়েছে না? কালকে কম্বলটা পেঁচিয়ে দিয়ে অনেক ভালো হয়েছে। ভালো আছেন কাকা? ভালো। মাটি কাটা শেষ হয়েছে তো? মোটামুটি বান্ধা মোটামুটি শেষ। সুন্দর হয়েছে। আপনার জীবনে এরকম জিনিস দেখছেন? না। আপনার লাইফ অনেকেই কইতাছে যে আপনার এলাকায় বলে এরকম লাইফে ঘর দেয় না। ঘর হয়েছে সেরকম একটা ঘর হয়েছে। আসলে সুবলের কপাল, আর উপরালায় কখন কার কি করে এটা কেউ করতে পারবো না, তাই না? সকালরা আমার এই যে সমুদ্রে দিয়ে আজকে ক্যামেরা ধরাইলাম, এই মিস্ত্রিরা কি অবস্থায় আছে সরাসরি দেখুন। আইন
আগে যান আগে যাই, হ্যাঁ দেখে ওটা কি অবস্থা আছে। বাকির মধ্যে কি জানালা, 5টা জানালা, বাথরুম, রান্নাঘর, ওয়াইসটা দিছে বন্ধ। দিদি ভালো আছে? সুবল দা, আকাশের অবস্থা খুব খারাপ দাদা। উপরের যে ঘাড়া দাঁড়া, ওই ঘাড়ার মধ্যে মাটি দেন। হ্যাঁ, ওই ঘাড়া লেভেল দিয়ে ওই ভাঁজ বুঝ জানি না থাকে কম্বলটা, কম্বলের মাথাটা ওই পাশে ফালাইয়া তারপর দিবেন মাশাআল্লাহ। এই যে সুবলদার রাজপুরি দাদা, একটু রাজপুরি। হ্যাঁ, আরে রাজপুরিতে বাকি আছে 5টা জানালা, আছে বাকি রান্নাঘর, আর আছে বাথরুম। এলো বিষয়াদি। আমার 2 চুরে আজকে আহে নাই, কালকে দিছে আলী বাবা, কয়েও যায় নাই। আমি অনেক ফোন দেয় সেরকম, ওই যে সিঙ্গাপুরে বাসায় বলে অ্যাকশন দিব। এখন এই যে কার্পেট টার্পেট সব বিছাইছি, ওয়েদার খুব খারাপ, কালকে মনে হয় বৃষ্টি নামবো, এর লেগে সব মোটামুটি কম্বল বিছাইয়া কমপ্লিট করছি। মানে আপনারা একটু কমেন্টে জানান এই রাজপুরি ঠিক আছে নি। আমি একটু জুম করে দেখাই, দেন ক্যামেরা দেন আমার কাছে, জুম করে দেখাইলেই পারবো। এলো রাজপুরি। সুবলদার বই আজকে একটু সুস্থ হয়েছে, গতকাল স্যালাইন করছিলাম। এখন এই পাশে হলো রান্নাঘর, জানালা আছে 5টা। হ্যাঁ, এই পাশে সব সানসেট জানালা। দেখি একটু স্যার ওটা ঘুরিয়ে দেখেন। মাশাআল্লাহ, আমার এত কষ্টের জিনিস যদি একটু আপনারা আঙ্গুলের টিপ দিয়ে একটু শেয়ার করতেন, তাহলে হয়তো ভিডিওটা সবার কাছাকাছি পৌঁছে যেত। কারণ দেখেন, আমি যদি আপনি হলে এত কষ্ট করা পারি, আমার ভিডিওটা কি একটু শেয়ার করতে পারবেন না? এই যে এই ঘর, এই বাড়ি, আপনারা কি ভাবছেন আমি একটা কি জিন পড়ি না, বহুত পরিশ্রমের ফসল। তে এই যে ঘর বাড়ি করছি এই এলাকায়, মানে কোনো জায়গা এরকম আর নাই। এই যে দেখেন উপরওয়ালার সৃষ্টির কি নীলা, যে এক সময় ভাত পাইতো না, মেয়েশের পরের বাড়িতে থাকতো, আজকে তার বাড়ি রাজপুরি। সব সৃষ্টিকর্তার নিদর্শন। এটা হলো বাড়ির সামনের অংশ, বারান্দা, আর ওই পাশে কোঠা মানে রুম, বারান্দার ভিতরে আর একটা রুম। এইটা হলো পিছনের অংশ, সব কার্পেট করা, ঝড় বৃষ্টি ঢেউ কোনো সমস্যা নাই। এটা হলো দক্ষিণ মোড়াকার অংশ। এইটা হলো পূর্ব মোড়ের অংশ। এখানে যাবো ঘরের ভিতরে। এইটা হলো রুবি আফার টিউবওয়েল, এখনো পাকা হয় নাই, লোক আসতেছে, পাকা হয়ে যাব। এইটা হলো কোঠা ছিলেন, মানে দরজা, কেবিন কয়, এটা হলো কেবিন। সুবলদা, ভিতরে চাষাচাষি হয়েছে, খামের গোড়ায় তরমুজ মারছেন। হ্যাঁ, এইটা হলো সুবলদার এক মেয়ে থাকবো, এইটাই থাকবো সুবলদা, আর কোথায় থাকবো আর এক মেয়া, সমস্যা নাই। কি পরিমাণ কাঠ দিছি দেখেন, ঘর মজবুত কারে কয়।
প্রত্যেকটা সাতিরের গোড়ায় গোড়ায় আঠর লাগিয়ে দিছি পাত দিয়ে সব বাইন দেয় প্রত্যেকটা রুয়া দিছি রড। হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা ইয়ের মধ্যে একটা একটা করে জয়েন দিয়ে দিছি, সব ডাবল জয়েন। সাতির গড়টা পাঠা হইব, পার্টিশন হইব। এলো আপনাকে কষ্টের ফসল, কতটুকু কইরা দিয়া ভাবলাম জানি না। সুবলদা ভালো লাগে? হ্যাঁ ভালো, কত হাজার 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 হাজার। ভগবান সব উপরালা সৃষ্টিকর্তার নিদর্শন। আজকা ফকির কালকা ধনী, কালকার ধনী আজকের ফকির। দিদি শোলটা ভালো, একটু স্যালেনটা কাজে লাগছে না? আমার চেষ্টা আসাল কি, এই যে কালকের আগে দিনকে যে অবস্থা গেছিলেন, আমি তো মনে করছি সুবলদার বউ আর বাঁচবো না, এদিকে তাড়াতাড়ি ডাক্তার এনে স্যালেন করে বললাম, ঘর বাড়ি করলাম, উদ্বোধন করা হলাম না। তো যাই হোক, বাড়িতে বয়ে রয়েছেন, এটাই ভালো হয়েছে। আজকে ওরা আহে নাই? আচ্ছা আমি ফোন দিতেছি, খারান। সুবলদা ভাই এনে একটু আহেন। আমি কই কি করেন না গো, আমি কমনি সমস্যা না। হেন আজকে ওরা আইব না, ওগো ধান কাটা, অনেক বৃষ্টি বাদলের অবস্থা খারাপ দেখে আজকে ধান কাটবো। আচ্ছা জায়গা এতদিন ধরে কাম করতেছে, একদিন ব্যাপার না, বেকারি করবে করে আছে। হ্যাঁ, এখন মোটামুটি ঘরের যে অবস্থা হয়েছে, ঝড়ে বৃষ্টিতে কিছু করা পারবো না, জানালা খালি বাকি রয়েছে, ঘরটা সবসময় আটকে রাখবেন। মানে আমি বাথরুমের জিনিস, ওই যে শাক মাক যা আছে আমার ওই যে সমুদ্রের লইয়া বাজার থেকে নিয়ে আইগা। আর ওই যে রান্নাঘরের টিন আছে, আরও তো জানেনি কি মালগুলো লাগতেছে, তাহলে আমি সব তেলে একবারে লই আই আজকের দিন। হ্যাঁ, চিন্তা করেন না। আর শুনেন দাদা, এই যে মাটিটা ফালাইছেন না, এই যে দেখেন, এই যে ওই যে সামনের দিকে তাকান, এই মাটির থেকে কাইসে মাটিটি নামিয়ে দিবেন। হ্যাঁ নামিয়ে দেন, আধে নামিয়ে দেন, কোদাল দিয়ে মারবার গেলে কিন্তু কাইটে যাবো গা। হ্যাঁ, এত ভার দিলে পরে উপরে থেকে লুট নিতে নিতে নিচমুখে যাবো গা। হ্যাঁ কমিয়ে লাইবেন। আর আপনার কাম এলো ওই যে বারান্দাটার যে এই যে বানগুলো আছে না, খামের গোড়ায় বান দিছি, ওগুলো নিচের দিকে দিবেন, নিচের দিকে দিয়া সুন্দর করে মাটি ফালাইবেন, মাটি ফালিয়ে নিয়ে চাই চালাইবেন। আমি এই 2-1 দিনের মধ্যেই আপনার কাছে আমি হ্যান্ড ওভার করুন ঘর, ঠিক আছে? হ্যাঁ, আর আপনার বাচ্চা কাচ্চা এগুলি আমি একটু মার্কেটে যাবো, এক আঙ্কেলে টাকা পাঠাইছে, হ্যাঁ মার্কেট করার লিগা, ঠিক আছে? কাপড় চোপড় চিন্তা করেন না। আচ্ছা, রুগী ডানিকে যতটুকু পারে করতেছি তো, ঠিক আছে? এখন একসাথে তো এত কিছু করা ভাই, আমিও তো একটা মানুষ নাকি, এই জিনিস কিভাবে করতেছি তো দেখতেছে। আচ্ছা শোনা, আজকে রান্না বাড়া বন্ধ, মিস্ত্রি আইব না, তোমরা যা রান্না ওইটাই খাইও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না আমরা খাম না, আমরা যাবো মাল আনবা নিকে, মাল টাল দিয়ে তো আমরা বাড়িতে যাই খাম আজকে। এই কয়দিন তো তোমার বাড়িতে খাইলাম, চিন্তা করো না। আর শোনো, ওই যে তোমার কাপড় চোপড়, তোমার ছোট বোনের কাপড় চোপড়, তোমরা 3 জনে আমার লগে যাইবা কালকে অথবা পরশু। এক আঙ্কেলে টাকা পাঠাইছে, তোমাকে নিয়ে মার্কেট করবো, ঠিক আছে? জামা কাপড় কি কার লাগবো সব কিছু করে মন থাকবো। আচ্ছা তো যাই, এখন ছুটলাম আবার সেই মাল আনা, কারণ বাথরুম টাথরুমগুলো আগে না দিলে বৃষ্টি বাদল কোন সময় ঢল নেমে যায়, সব শেষ আমার। যা করার আগে বাকি করা লাগবো। আইতাছে কি? আইতাছে অটো অটো, তাহলে দোকানের সামনে তারে। এইটা হলো ঘুতুরা বাজার। এখন যাইতাছি ওই আগে বাথরুমের পার্টগুলো দেখে নেই,
কাউরে কি জিগামো নাকি মনে হয় ওই পাশে সিমেন্টের খুঁড়ি বেছে না উন্দাই দি খুঁজা উত্তরা বাজারে পাইলাম না এখন চাল লাগতেছে কলমাকান্দা বাজার এনতে থাকতো আর নাই খাম বেরোইছে কিচ্ছু নাই কলমা কান্দারে বাজারে আইলাম ওই যে গাঙ্গের পারে নিচে নদীর পারে নিচে এই খারা কাছার বাইয়া যাও নাকবো বাথরুমের স্ল্যাব আনবার নিকা বাবার বাবা এই কাছার বাইয়া কেমনে স্ল্যাব নে উঠমু ভাই স্ল্যাব বেছেন না ওটা কি বড় না ছোট বড়ডি কত করে আর এলো ছোটডি কত করে এটা কি মন দাম করলেন তাহলে কম রাখুন যাবো কত এটা কই বড়টা নিমো ওই যে একটা বাথরুম দিতে যা যা লাগে স্ল্যাব তার ঢাকনা হ্যাঁ হ্যাঁ কম ফালান যাবো না এই উপরে একটা তাই না উপরে লাগবে একটা আর ভিতরে দিমু নিচে দিমু গাড়ি দিমু 7টা বড়া কত 420 520 ছোটা তো সপ্তাহে 350 টাকা করে এটা কম সম ফালিয়া যদি পারেন তাহলে দেন এদিকে রড দেন ভিতরে না দেই গাহি আপনার স্ল্যাবটা আরো দেই গাহি এই যে নালো স্ল্যাব এটা বড় আছে ছোট আছে বড়টা চাই 520 লাস্ট কাইটা দিব আর ছোটটা 450 একবারে কি যে ভিতরে বুগলা করা না এই যে বুগলা করে দিচ্ছেন পাইপের ওই জায়গায় ওটা কি 4 ইঞ্চি আচ্ছা এইটার সে মাল ওই জমুরা যে বানায় কত ফিনিশিং এটার ঘটনা কি ওই যে নদীর ওই পারে যে বানাইতো নদীর ওই পারে আপনি ওই নদীর ওই সাইডে মালগুলো দেখছেন আপনার ওনার কত ফিনিশিং আচ্ছা আপনি যদি কম ভালাইলে ভালান যাই তাহলে আর কাম হো না কারণ আপনি যে রেট কইতাছেন না ওটা কাম হো না শুনেন আমি এত খেঁচাখাচি করাম না আপনার 500 টাকা করে দাম দিন বড়টা দিলে দেন না হলে না তাহলে থাক হ্যাঁ 7 আর 8 হ্যাঁ এই ডাকনা কত রাখেন এই যে অনেক গুমর টাকা ধরে এইটার কারণ কি হাই হাই ব্যবসা কে
আর উপরে বহার স্ল্যাব ওটা কত করে? 250। 1450। কি কয় রে এ বাদাম না আর শুরু নেন তো দাম কম আছে।